কাল ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ। এই মাঠেই তারেক রহমান দীর্ঘ 22 বছর পরে তিনি আসবেন এবং এই যে মঞ্চটি দেখছেন, এই মঞ্চেই তিনি কিন্তু বক্তব্য রাখবেন। আগামীকাল সকাল 11টায় তিনি এই মঞ্চে আসার কথা রয়েছেন এবং আমরা বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে এরই মধ্যে মঞ্চের যেই কাজ, সেই কাজ সমাপ্তর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি অন্যান্য যেই কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সম্পূর্ণ করে ফেলছেন। তো সব মিলিয়ে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং আগামী যেই জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে যেমন হেভিওয়েট প্রার্থী ঠাকুরগাঁয়ের 1 আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনটি থেকে লড়ছেন এবং সেই কারণে তারেক রহমান আসার খবরে নেতাকর্মীদের মধ্যে একটি বাড়তি উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং ঠাকুরগাঁও জেলার যেই জেলাবাসী রয়েছে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো পূরণ হবে এই আশাও করছেন। তারা বলছেন যে দীর্ঘ 22 বছর পর তারেক রহমান যেহেতু ঠাকুরগাঁয়ে আসছেন, ঠাকুরগাঁয়ের বিমানবন্দর, মেডিকেল কলেজ, ইপিজেড এবং অন্যান্য যেই বড় বড় যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণে তিনি ভূমিকা রাখবেন এবং তিনি আশ্বস্ত করবেন। সব মিলে আমরা বলতে পারি যে ঠাকুরগাঁও জেলায় আসার খবরে এই শহরের যেই সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ, এই মাঠেই কিন্তু এই মঞ্চের যে কাজ, সেই কাজ কিন্তু এগিয়ে নেওয়ার কাজ করছেন বিএনপির নেতাকর্মীরা এবং যারা সমন্বয়করা রয়েছেন তারাও কিন্তু এই জায়গায় আসছেন এবং পরিদর্শন করছেন। পাশাপাশি এটিও আমরা বলতে পারি যে অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা খোঁজ খবর নিচ্ছেন, করছেন। আমরা এরই মধ্যে দেখেছি যে রাজধানী ঢাকা থেকে যারা আইসিটিতে কাজ করে, যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে তারাও কিন্তু এই জায়গাটিতে পৌঁছে গেছে এরই মধ্যে এবং সব মিলিয়ে আমরা বলতে পারি যে জনসভায় যে বক্তব্য রাখবে তারেক রহমান এবং তার খবরে ঠাকুরগাঁয়ের মানুষ উচ্ছ্বসিত। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে সবশেষ। ঠাকুরগাঁও থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল।